মানুষ কি প্রশ্ন করেনি? কথার কথা আজকে যে আমাদের ওই যে সাইদি সাহেব যে বললেন যে তুমি জিকিরের উদ্দেশ্যে নামাজ পড়ো, মুসাকে আল্লাহ বললেন। তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সাহাবীরা প্রশ্ন করেন যে মুসা নবী নামাজ কিভাবে পড়লো? আত্মায়াত দুরূদ শরীফের জায়গায় সে কি বলতো? আর আপনি তো মিরাজে যে গিয়ে ৫ ওয়াক্ত আনবেন, সে কয় ওয়াক্ত পড়বে? তো এই যে বাকি ডিটেইলস গুলো কোন কোন সূরা পড়তো, এগুলো কি হাদিসের কিতাবেও কি আপনারা খুঁজে পেয়েছেন? আপনারা তো একসময় হাদিসের মধ্যে ছিলেন। না, সালাতের বিষয়টা তো আল্লাহর দয়ায় আমরা শিখেছি এখন। এগুলি তো বানানো কথা। আহ, আচ্ছা স্যার, ওই যে একটু হাকিম ভাই আছেন, ওনার কিছু কোশ্চেন ছিল, উনি আসলে না, ওনার কোশ্চেন শুনবো না ভাই। এরে ওনারে বোঝানোর মতো বুদ্ধি আল্লাহ আমাকে দেয় নাই। আপনাকে যদি দিয়ে থাকে বলে আপনার কনফিডেন্স থাকে, আপনি হোয়াটসঅ্যাপে ওনার সাথে সারাদিন আমরা বলেন। আমরা পারি কিন্তু নাই। আমি ওনার ওই প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ ১ ঘন্টা শোনার পরে উনি যা বুঝছে, সেটা শুনেই আমি বুঝছি যে ওনাকে বোঝানোর মতো মেধা আল্লাহ আমাকে দেয় নাই। আমি সাহস করি না। আপনার যদি সৎসাহস থাকে আপনি ওনার সাথে হোয়াটসঅ্যাপে সময় দেন। আমার মনে হয় না ১০০ বছরেও আপনি কামিয়াব হইতে পারবেন। সালামুন স্যার, আমি আপনার সাথে একমত। আমাকে একটু বলার সুযোগ দেন। লাইলা সম্বন্ধে আমি আসলে বলা কথা শেষ করতেই পারিনি। কথা শেষ করার আগেই একটা কনক্লুশনে চলে আসছেন যে আমি বোধহয় আপনার কথার বিরুদ্ধে বলছি বা বুঝিনি কিছু। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হুকুম বিধান দেওয়ার মালিক, এটা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই প্রকাশিত হচ্ছে এবং এটাই আমাদের বুঝ। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম যে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত জাত এবং সিফত সংক্রান্ত যত গুণ আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেও চলে আসছে এবং উনি যে একমাত্র উপাসনা করার একমাত্র উনি হচ্ছে সত্তা, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আসছে। তো আপনি যদি দেখেন কিভাবে সূরা আসছে? আরাফের, কিভাবে আসছে আমি আপনি একটু জি, বুঝান। আমি জি। সূরা আরাফের মোটামুটি 18টা সূরা, 18টা আয়াত আমার স্বল্প জ্ঞানের ভিতরে আছে, কিন্তু আমি অত বেশি যাচ্ছি না। সূরা আরাফের ৫৯ নাম্বার, ৬৫ নাম্বার আর ৮৫ নাম্বার। এই ৩টা আয়াত দিয়ে আমি আমার মতটা বুঝানোর চেষ্টা করছি যে আসলে আমি এক্সটেনশনটা কি জন্য আমি বলতে চাচ্ছি। এখানে দেখেন সূরা আরাফের ৫৯ নাম্বার আয়াতে, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের আয়াত। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে বলতেছে। কি বলতেছে? যে ফাকালা ইয়া কাউমি আবুদুল্লাহা মা লাকুম মিনাল ইলালিহি গায়রুহু। হে আমার কম, হে আমার জনপদ, তোমরা শুধুমাত্র এক আল্লাহরই উপাসনা করো। কেননা, যুক্তিটা কি? কেননা তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তো এই যে আমি যে বলছিলাম যে স্যার, যেটা যে বিধানকর্তার দেওয়ার সাথে সাথে যে উনি যে উপাস্য, উনি যে এই যে আবুদু শব্দটা আসছে, আবুদু শব্দটা হচ্ছে ভার্ব। আপনি তো আমার চেয়ে ভালো জানেন এগুলো বিষয়। আর মাবুদ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে ইসমে আজম অথবা ইসমে মাকান এই ধরনের। তো মিম শব্দটা দিয়ে আবুদ, যেই যাকে বুধু করা যায়, যাকে উপাসনা করা যায়, তিনি হচ্ছে মাবুদ। তো এই আয়তে নূহ আলাইহিস সালাম বলতেছেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ রেফারেন্স দিয়ে যে তোমরা একমাত্র তারই উপাসনা করো। আবার দেখেন ওই সূরারই ৬৫ নাম্বার আয়াত। এখন এই ৬৫ নাম্বার আয়াতে হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে আসছে। আদ জাতির কাছে এসে একই কথা আচ্ছা, একটু বলতেছে যে ধীরে কালা আগান। একটু ধীরে আগান। উপাসনা মানে কি? উপাসনা বলতে আপনি কি বোঝেন? মানে উপাসনা আমি বলতে বলতে এটাও একটা বড় বিষয়। উপাসনা বলতে যে যে কোনো ধরনের বিধান, যে কোনো ধরনের আহ, হামদ সানা, যে কোনো ধরনের আহ, যত প্রশংসা যে সত্তাকে দেওয়া হয়, যার জন্য মন থেকে এবং শরীর থেকে নত হওয়া যায়, সেটাই হচ্ছে উপাসনা। সমস্ত কিছু উপাসনারই একটা বিরাট একটা উপাসনা, একটা বিরাট একটা শব্দ। তার ভিতরে আমার ডেডিকেশনটা সমস্ত কিছু যার জন্য, তাকেই উপাসনা করা এই হয়, যে আর আপনি তিনি বললেন হচ্ছেন হামদ, আল্লাহ। সানা, হোয়াট ইজ সানা? সানা তো আপনার ট্র্যাডিশনালে তো রাসূলকে বলা হয়, কিন্তু সানা আমি ওই রাসূলকে উচ্চকিত করার জন্য যে সানা পড়া হয় সাল্লাল্লাহু এগুলা বিষয়ে আমি বিশ্বাস করি না। তো এই সমস্ত কিছুই আল্লাহর জন্যই আহ, প্রযোজ্য হবে। এবং ওই যে সূরা যে আরাফের ৬৫ নাম্বার আয়াতটা বললাম যে হুদ একই কথাই বলতেছেন, এবং ৮৫ নাম্বার আয়াতটা দেখেন, ওখানে সোয়াইব আলাইহিস সালাম মিদিয়ানে না, আপনি আসলেন। বিশ্বাস করেন না। আপনি বিশ্বাস করেন না সানা। আবার বলছেন যে সানা আল্লাহর জন্য, এটাই হচ্ছে উপাসনা। না, মানে কি? ওটা আমি মানে উপাসনা মানে আমি সানা মানে সানার বাংলা যেটা, সেটাই যে মানে প্রশংসা করা।
হাম যেটা সেটা হচ্ছে মানে এই জিনিসগুলো আর কি, মানে ওটা জাস্ট কথা প্রসঙ্গে, হামসানা তো ওই একই একটা বাগধারার মতন আমাদের মুখে চলে আসে। তো আমি ওই সেন্সে বলছিলাম আর কি, যে যা কিছু তো আল্লাহর প্রশংসা। গুণকীর্তনের জন্য ফেরেশতারাই তো যথেষ্ট, এবং ফেরেশতারা তো এই আর্গুমেন্ট দিয়েছিল প্রথমে যখন আদমকে বানিয়েছে। তাদের ফার্স্ট আর্গুমেন্ট কি ছিল? জি যে জি, তোমার প্রথম এই যে আর্গুমেন্ট যে ছিল যে হামদ সানা উপাসনার জন্য তো উই আর এনাফ, আমরা যথেষ্ট জি নাকি? জি জি। তাহলে মানুষকে আবার বানানোর দরকারটা কি? তো ফেরেশতারা তো আল্লাহ সুবহানাহু যথেষ্ট ওয়া তাআলা এটার জন্য। উত্তর, আল্লাহর যদি শুনতে ইচ্ছা করে হরে কৃষ্ণ হরে রাম এগুলা সারাদিন মানুষ বলতে থাকবে, তাহলে ফেরেশতারা কি যথেষ্ট না? না ওটা একটা অংশ। আমি বলছি না যে এটাই হচ্ছে আল্লাহর উপাসনার একমাত্র, ওটা হচ্ছে একটা রূপ, একটা অংশ। আল্লাহর বিধান মেনে নেওয়া, তার ওইটা প্রশংসা কিভাবে করা। রূপ হয়? এটা কিভাবে রূপ হয়? এটা কিভাবে রূপ কোরআন হয়? কারিমে তো অনেক আয়াতে আসছে যেহেতু না, এটা যেখানে আল্লাহ বলছে প্রথমে যে আমার আল্লাহ ডিনাই প্রশংসা করে করো। দিছে যে, হ্যাঁ, যেমন আপনার সূরা ফাতিহা শুরু হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত হুম আলামিনের যিনি রব তার জন্য প্রশংসা সমূহ। এই যে হামদ, এ তো আলহামদু, প্রশংসা তো আমাকে এরকম তো করে নাই। প্রশংসা তো আল্লাহ নিজের প্রশংসা তো নিজে নিজে করছে, আমাকে তার বলে নাই যে তুমি প্রশংসা করো। আমাকে বলছে তুমি আমার অর্ডার মেনে চলো, আমার অর্ডার মেনে চলো, ঘুষ খেতে পারবা না, সুদ খেতে পারবা না, মিথ্যা বলতে পারবা না। আল্লাহ বলছে আমার অর্ডার মেনে চলো। আল্লাহ তো আমারে বলে নাই যে তুই সারাদিন বসে বসে আমার প্রশংসা কর, বলছে? কিন্তু এরকম তো আয়াত আছে স্যার কোরআন বলেন, কারিমের ভিতরে, আল্লাহর কোথায় আছে প্রশংসা আয়াত? করার, সোভান, কোথায় আছে? আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণগান করার অনেক আয়াতে তো আছে, এবং প্রশংসা শুধু গুণগান কোথাও মানুষ নাই, না। আছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। তো যাই হোক আর কি, হ্যাঁ ঠিক আছে, আমি আসলে আয়াতগুলো যাই আমি হোক না, এভাবে ইন্টারপ্রিটেশন এইখানেই তো নিয়েছি। প্রবলেম। এই যখনই জি আপনি এই যে উপাসনা নিয়ে আসবেন, রিচুয়াল নিয়ে আসবেন, তখনই তো মানুষকে সৃষ্টি করার যে মেইন মাকসাদ, যে কর্মে কে শ্রেষ্ঠ। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? জন্ম মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ইয়া আইয়ুকুম আহসানু আমালা। আমার তিনি কি আমার কর্ম দেখতে চাইছেন, না আমি তার কত পামপট্টি দিতে পারি, কত গুণকীর্তন করতে পারি, সেটা তিনি যাচাই বাছাই করবেন। এবং হাসরের মাঠে সূরা আরাফের 8 নম্বর আয়াত অনুযায়ী তিনি কি আমার এই প্রশংসা ওজন করবেন, না আমার কর্মকে ওজন করবেন? আমি কত তাকে পামপট্টি দিলাম, মসজিদে গিয়ে তাকে পামপট্টি দিয়ে আসলাম, তুমি ছাড়া কেউ নাই, এই সেই, তুমি খালেক মালেক হ্যাং ত্যাং সব কিছু, কিন্তু বাইরে এসে ঘুষ খাওয়া শুরু করলাম, মানুষ ঠকানো শুরু করলাম, প্রতারণা শুরু করলাম, বাটপারি চিটারি শুরু করলাম। এই এই পামপট্টি দেওয়ার ফায়দাটা কি? এই তেলবাজি কি আল্লাহ পছন্দ করে? ভাই আমি তো কুরআন পড়ে এই তেলবাজি দেখি নাই। আল্লাহ তেলবাজি পছন্দ করে, আমি এটা কুরআনে পাই নাই। আল্লাহ দেখতে চাইছে তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, আমি সেটা দেখতে চাই। তোমরা ইনসাফ কায়েম করো। গত 2-3 দিন আগেও আমরা সূরা নাহলের 90 আয়াত নিয়ে আলোচনা করছি। প্রথম 6টা 3টা আদেশ দিছে, 3টা নিষেধ দিছে। প্রথম আদেশ হয়েছে তোমরা ইনসাফ কায়েম করো। 2 নম্বরে আত্মীয় স্বজনকে দান করো। ইভেন সূরা বাকারার 177 নম্বর আয়াত যদি পড়েন, আপনি যদি সেই রিচুয়ালের মধ্যে যান, ওই আয়াতটা শুরুই তো আপনার রিচুয়াল ধ্বংস করে দেয়। আল্লাহ বলতেছে ভাইয়া, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নাই। পুণ্য আছে কোথায়? আল্লাহর ভালোবাসার্থে, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যে দান করে আত্মীয় স্বজন, অভাবী, এতিম, মিসকিন, মুসাফিরকে, এই যে খাতগুলো, 6টা খাত আল্লাহ বলছেন, এগুলাকে বলতেছেন আল্লাহ ভালো কাজ। এই যে কর্ম, যে আল্লাহ বলছেন সূরা মুলকের 2 আয়াতে তোমাদের মধ্যে কর্ম কে শ্রেষ্ঠ, সেই কর্মের ডিটেইলস এক্সপ্লেনেশন আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে দিচ্ছেন। তো এই কর্ম বাদ দিয়ে আমরা হিন্দুদের মতো এই যে হরে কৃষ্ণের মধ্যে চলে যাচ্ছি কেন? উপাসনা অর্চনার মধ্যে যাচ্ছি কেন? এটাই তো আমার মাথায় এটা তো ঢুকতেছে না ভাই। এটা তো রিচুয়াল যারা করে তাদের তো একটা বিরাট একটা ভুলের ভিতরে আছে। তারা তো এই জিনিসটা তো বুঝেনি এখনো। 1400 বছর পার হয়ে গেছে, তারপরেও তারা বুঝেনি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি স্যার, যে এই জিনিসটার সাথে যে আল্লাহর প্রশংসা যে করা, যে কোরআনুল কারীমের ভিতরে নাই, কেন থাকবে না? কেন আল্লাহ ডিমান্ড করবে না? কারণ উনি প্রশংসারই তো অধিকারী। উনি তো প্রশংসার যোগ্য। যেমন আপনার সূরা আরে মুমিনিনের, আল্লাহর সূরা জিকির, মুমিনিনের, আল্লাহর জি আমি জিকির বলছি, আমি আমি আয়াতের বলি রেফারেন্স শোনেন, দিচ্ছি স্যার। আমি বলি আপনাকে, আপনি যে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো জিকিরটা কিভাবে করতে হয়, মানে কোন পদ্ধতিতে করতে হয়,
সেটা একটু বলেন তো আমাদের। আচ্ছা, তো জিকির আল্লাহর প্রশংসা করার তো আসলে কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি আল্লাহ তাআলা কোরআন শরীফে রাখেননি। যেভাবে মন চায় ঠিক আছে, সেভাবেই আল্লাহর আপনি প্রশংসা করা যায়। আপনি একটু হোল্ড করেন। স্যার যেহেতু আমি আপনি ২টা জাস্ট বলছেন আয়াত যে, আপনাকে একটু বলি আমি। না না আপনি জাস্ট দিলে বললেন না, আমি আপনি আমি বললেন না, নিয়মিত আপনি বললেন না, আপনি মারাত্মক একটা জায়গায় অ্যাটাক করছেন। সেই জায়গাটাকে ক্লিয়ার করি। আপনি বলছেন যে কোনো পদ্ধতি আল্লাহ বলে নাই, আমি একটু পদ্ধতিটা সবাইকে একটু দেখাই। সূরা আরাফ ধরা আছে। না, আমি রিচুয়ালের কথা বলছি। যে রিচুয়াল যারা আপনি যারা আপনি করে যাই সেই বলেন, পদ্ধতিতে হয় না। আমি আপনাকে প্রশ্ন করছি যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে আপনি যেটাকে যা বুঝাতে চাচ্ছেন আমরা তো বুঝতে পারছি কি বুঝাতে চাচ্ছেন। এইজন্য স্যার এবার আপনি যখন দেখছেন কোরআনে তখন দেখেন সূরা মুমিনিনের ২৮ নাম্বার আয়াত এবং সূরা আরে এত নামলের ৫৯ ফাস্টে যাওয়ার কোনো ৫৯। দরকার নাই ভাই, একটু স্লো যান। ২০৫ নাম্বার আয়াত আল্লাহ বলছেন, তুমি নিজ মনে আহ, আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ভীতি সহকারে, অনুচ্চ স্বরে। ৩টা স্টাইল আল্লাহ শেখাচ্ছেন, আপনি তো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না। ভয় ভীতি সহকারে, অনুনয় বিনয় সহকারে, আর হচ্ছে অনুচ্চ স্বরে। একই সূরার ৫৫ নম্বর আয়াতে দেখি আর কোনো পদ্ধতি পাই কিনা। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় ও চুপি সারে। তাহলে অনুনয় বিনয় চুপি সারে অনুচ্চ স্বরে আপন মনে আল্লাহ এই জিকির করতে বলছেন। এবার আপনি বলেন তো কোনো পদ্ধতি কোরআনে আছে নাকি নাই? জি স্যার, সুন্দর আয়াত নিয়ে আসছেন। এটা একটা পদ্ধতি যদি বলতে পারেন পদ্ধতি, কিন্তু এটা মানেই তো সমস্ত অবস্থাতেই, রাতে দিনে অন্ধকারে আলোতে গোপনে প্রকাশ্যে সব অবস্থাতেই, মানে আপনি যে হালতে আছেন সেই হালতেই আল্লাহর প্রশংসা করার কথা বলা হচ্ছে। এটা তো এখানে তরতিব না, টাইম, বরঞ্চ এটা একটা এখানে ইউনিভার্সাল। টাইমের কথা, এখানে টাইম আপনি খুঁজে পান নাই? আপনাকে তাহলে না, আমি আবার নিয়ে যাচ্ছি ২০৫ নম্বর আয়াতে। কত সূরা আপনি নাম্বার স্যার? আপনি সারা ২৪ ঘন্টা কোথায় পাইলেন? না, দিনে আচ্ছা রাতে এগুলা আয়াত অন্য জায়গাতে আচ্ছা, আছে, আমি ঠিক আছে প্রিপেয়ার ঠিক হয়ে আসিনি। আছে ঠিক আছে, আছে আমি না? যাচ্ছি। ঠিক আছে আমি যাচ্ছি। এই যে এখানে বলা হচ্ছে গুদুর, আর হচ্ছে অল আসলি, সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো আপনি সময় পাচ্ছেন না কেন আমি বুঝলাম না। না, ওটা তো আছে, কিন্তু আপনি অনেক আয়াত তো আছে যে আপনার দিনে রাতে দিনে তো বিভিন্ন অংশে নিয়ে আল্লাহর প্রশংসা করা, তাসবিহ করা, তাহলিল করার আয়াত তো একটা না, অনেক কটা আছে। তো এই আপনি অনেক যেটা বলছেন কথা সেটা অনেক ঠিক। কথা বললে তো হবে না। আপনার কথা বলতে, আমি তো আপনার সাথে কথা যা বলছি আমি তো রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলছি। আপনার তো রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতে হবে। আপনি একটা ক্লেম করলে তো আপনাকে রেফারেন্স দিয়ে ক্লেম করতে হবে। জি স্যার, আমি ওই আয়াতগুলো আমি একটু দেখে আপনাকে বলছি, আছে কিছু। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিকই। আমার ঠিক যেহেতু আমি আছে, আপনি দেখেন, আমি একটু প্রিপারেশন নিয়ে কয়েকটা আসিনি। কমেন্টের অ্যান্সার দেই, তারপরে আপনি জি একটু জি। বলেন। তো আমি, আপনি আচ্ছা কমেন্টের আপনি অ্যান্সার দেন, দেখেন, আমি আপনি সূরা। আয়াতগুলো দেখেন। না আপনি দেখেন, তারপরে আমরা আস্তে আস্তে আগাই, এত দ্রুত আগালে মানুষ বুঝবে না। না, আমি আস্তেই বলছি আচ্ছা স্যার, এখানে অবভিয়াসলি। পিপিটি 333 তিনি লিখেছেন, আপনারা দীপু দাসের হত্যা নিয়ে কেন স্ট্রিম করেন না, নাকি আপনারা ইসলাম এটাকে সাপোর্ট করে? এটা নিয়ে 2 দিন আগে আমরা অ্যান্সার করেছি, এক ভাই প্রশ্ন করেছেন। আমরা বলেছি যে আল্লাহকে গালি দিলেও কিছু বলা যাবে না। আল্লাহ বলেছেন যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না, তারাও আল্লাহকে না বুঝে গালি দিতে পারে। এরপর আল্লাহ বলেনি যদি গালি দিয়ে ফেলে তাহলে তাকে কতল করে ফেলো। তো আল্লাহকে গালি দিলেও কতল করার কোনো অর্ডার নাই। সেখানে নবী কি আল্লাহর চেয়ে উপরে উঠে গেছে যে নবীকে গালি দিলে তাকে কতল করতে হবে? এরকম কোনো অর্ডার কোরআনে নাই। এটা মানব রচিত কিতাবের মধ্যে আছে। মানব রচিত কিতাব মানলে সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বিশ্বাস করতেই নিষেধ করেছে, মানা অনেক দূরের কথা। সুতরাং আমরা এগুলো মানি না, এগুলো মানুষের বানানো। আল্লাহর কিতাব অনুযায়ী এরকম কোনো অর্ডার নাই। ফিরোজ কবির লিখেছেন, ভাই কোরআনের সঠিক অনুবাদ কিভাবে পাবো? কোরআনের সঠিক অনুবাদ আপাতত নাই। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, তো ওখানে প্রায় 40-50টা সূরা আমি অনুবাদ করেছি।
তার 50%-এর মতো একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, সেই ওয়েবসাইটটা মেবি হ্যাক হয়ে গেছে। তো আমরা নতুন করে আবার একটা ওয়েবসাইট বানানোর কাজের মধ্যে আছি, খুব দ্রুত হয়তো হয়ে যাবে। আপাতত কোনো 100% অথেন্টিক কোনো অনুবাদ নাই। রাইহান ভাই লিখেছেন সূরা ফুরকান 43 আয়াত, তুমি কি তাকে দেখোনি যে তার প্রবৃত্তিকে নিজের ইলা রূপে গ্রহণ করেছে, তবুও কি তুমি তার জিম্মাদার হবে? থ্যাংক ইউ রায়হান ভাই। এই আয়াতটাও সেই সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতেরই অনুরূপ, যে অনেকেই আছে যার প্রবৃত্তিকেও ইলা রূপে গ্রহণ করে, যে মন যা বলে তাই করে, তার হুকুম হাকাম অর্ডার মেনে চলে। সানশাইন লিখেছেন হুজুরেরা ইলা অর্থ বিধানদাতা মানলে নিজেরা ফতোয়া দাতা হবে কিভাবে? এক্স্যাক্টলি। আমাদের হাসনাত ভাই লিখেছেন আমি 70 বছরের গুনাহ মাফের দোয়া শিখছিলাম, এখন মনে হলে হাসি পায়। আমি শিখেছিলাম 80 বছরের জুমার নামাজের পরে একটা দরুদ আছে, ওইটা পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমি আসরের পরে অনেক দিনই পড়েছি, আমারও এখন হাসি পায়। আবু তৈয়ব লিখেছেন আমরা মুখে বলি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, এখন চারিদিকে লক্ষ্য করে দেখলাম বিধানদাতার কোনো অভাবই নেই। আদিত্য রহমান দিহান লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে 70,000 বার পড়লে কবর আযাব মাফ, এমনকি বাবা মায়ের জন্য এইভাবে পড়ালে তাদেরও কবর আযাব মাফ। এই শিক্ষা পাইছিলাম তাবলীগের বদৌলতে। অনেক ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন। কোনো প্রশ্ন স্পেসিফিক ইউনিক থাকলে সেটাও আমি একটু মার্ক করার চেষ্টা করি। জি হাকিম সাহেব বলেন, এবার আপনি রেফারেন্স দিয়ে কথা বলেন। জি 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 আপনার কথা যেটা বলছেন সেটা অবশ্যই আমি উড়িয়ে দিচ্ছি না, এটা আপনার অবশ্যই ঠিক। তবে আপনার আল্লাহর যে প্রশংসা, হামদ বা যে সুবহা যেটা শব্দগুলো কোরআন শরীফে আসছে, এটা বিভিন্ন সময় বলা হয়েছে। যেমন সূরা রুমের 18 নম্বর আয়াতটা যদি দেখেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ করার যে সময়টা দেওয়া আছে ওটা বলা হয়েছে আসিয়ান ওয়াহিনা তুহজিরুন। আসিয়া মানে এখানে বিকাল অনুবাদ করা হয়েছে, হয়তো এটা আরো ব্যাপক অর্থ থাকতে পারে। ওয়াহিনা তুজুহুরুন, এইবার এবং শোনেন, দুপুরে। এই যে এইখানে যেই সময়টা দেয়া আছে এটা সকাল সন্ধ্যায়, জুহুর জুহুর হ্যাঁ। এইবার জুহুর আসি কিন্তু সকাল সন্ধ্যায়, এইবার জুহুরের মধ্যে আসি আপনার। এখানে আমি যে তাহলে জোহরের কোনো আর অর্থ দুটো আয়াত করা পড়িনি স্যার, হয়নি। হ্যাঁ দুটো আয়াত না পড়িনি, তাহলে আপনার জন্য বলা সুবিধা হবে একসাথে, সমস্যা না, নেই। আমার বলার সুবিধার দরকার নাই, একটা একটা করে যাই। সেটা হচ্ছে এইখানে যে এটা নামাজের যে ভিডিও, সেখানে আমি এটা নিয়ে আলোচনা করেছি। এখানে প্রথম যে শব্দ সেটা হচ্ছে আসিয়া। তো আসিয়া হচ্ছে মূলত এশা থেকে আসিয়া শব্দ এসেছে। এরা এই এশার অর্থ নিয়ে গেছে আসরে, অথচ আসর নামে একটা সূরাই আছে। এবার যে জুহুর শব্দ এখানে আসছে, এই জুহুর শব্দের অর্থ এখানে এরা চালাকি করে নাই, অর্থ লিখছে দুপুর। জহুর জহিরুন বাতেন এইটা শব্দের সাথে আপনারা পরিচিত। জাহের মানে হচ্ছে প্রকাশ্য, আর বাতেন মানে হচ্ছে অপ্রকাশ্য। তো এই যে প্রকাশ্য অপ্রকাশ্য, এই 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 দুটো জিনিসকে এরা এরা গুলায় ফেলছে। এরা সেখানে জোহর শব্দ নিয়ে আসছে, কিন্তু জোহর নামের কোনো ইয়েই নাই। এই যে এইটা যে অর্থ যে প্রকাশ্য, এটার জন্য আমি এই যে সূরা 72 জিন সূরা এর 26 আয়াত, একই ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেখানে ক্লিক করার পরে এখানে এসেছে। এই যে ইউজ হিরু এর অর্থ হচ্ছে প্রকাশ করা। এখানে অনুবাদে লিখেছে তিনি অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। এটা আপনাদের বলছিলাম যে এই আল্লাহ জাহেরি খবরও জানেন, বাতেনি খবরও জানেন, মানে হচ্ছে এই যে এখানে পরে আছে যে গায়েব, মানে অদৃশ্যের খবরও জানেন। তো এই যে জাহির মানে হচ্ছে প্রকাশ্য, এই মোল্লারা খুব সুকৌশলে এই জহরের কোনো অর্থ না করে জহরের অর্থ বানিয়েছে জোহর, মানে জোহরের সময়, মানে জোহরের নামাজ প্রতিষ্ঠা করার জন্য এরা এই আয়াতটাকে মেরে দিছে। এরপরে এরপরে তো আর নাই, এই দুইটা সময় বলছে। জি এবার আপনি পরের আয়াত কোথায় সেটা বলেন। তো স্যার আপনি যে জুহুরটা বলছেন যে প্রকাশ, হ্যাঁ জাহির হচ্ছে প্রকাশ করা, বাতিল হচ্ছে ইয়ে করা। তো এখানে যে ওয়া আশিয়া, এটা আপনি ঈশার সাথে সম্পৃক্ত করেছেন, খুবই যুক্তিসঙ্গত। তার মানে এখানে সময়ের বিষয়টা চলে আসছে। যদি আসিয়া সময়টা যদি তো আমি তো একটা আপনাকে দিনের, এই যে আরাফ দিয়েই বললাম সকাল সন্ধ্যা, কোরআনে সকাল সন্ধ্যার অজস্র আয়াত আছে, সেটা তো আমি অস্বীকার করছি না।
এবং না, সেটা ওটা প্রমাণ বলছি করার আমি। জন্যই আমি আপনাকে সূরা আরাফে নিয়ে গেছিলাম, 205-এ নিয়ে গেছিলাম। এই সকাল সন্ধ্যা আপনি বলেছেন কোনো স্পেসিফিক টাইম নাই, মানুষের খেয়ে আচ্ছা, দেয়ে কাজ আমি নাই, 24 ঘন্টা শুধু হকমালা হকমালা করতে থাকবে নাকি? আল্লাহ কোরআনে ওই আয়াতে বলেছে আসি। যে আমি দিনকে করেছি মানুষের জীবিকা অর্জনের জন্য। আবার সেই আল্লাহই বলবে দিনে সব কাজকর্ম ফেলে দিয়ে তুমি হকমালা হকমালা করতে থাকো। এটা সাংঘর্ষিক না? সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলেছে কোরআনে কোনো সাংঘর্ষিক জিনিস পাওয়া যাবে না। তো সেইখানে এই সাংঘর্ষিক হয়ে যায় তো বিষয়টা। একদিকে আল্লাহ তো বলবে যে দিনকে করেছি জীবিকা অর্জনের জন্য, আরেকদিকে বলবে 24 ঘন্টা হকমালা করতে থাকো। এটা কেমন কথা হইলো? জি, তো আপনার এই আয়াতটা যেটা আপনি ট্রান্সলেশন করেছেন যে ওয়াসিয়া হচ্ছে ঈশা, ঠিক আছে। ওয়াহিন তু জুহুরি উনা, আপনি এটাকে বলছেন জাহির। তো ঈশা যদি একটা দিনের অংশ হয়, এই জোহরটাকে কিন্তু ওই জোহরের অংশ হিসেবে নিতে হবে। এটাকে আর ওয়াহিনা হচ্ছে না, একটা আমি তো সময়। জোহর নামে সময় কোনো সময়ই তো নাই। আপনি দুপুর যদি বলেন দুহা বলতে পারেন, দুহা। কিন্তু জোহর শব্দটা জোহর নামে কোনো সময় নাই। আসছে। এটা জোহরের নামাজ প্রতিষ্ঠা করার জন্য এরাই প্রকাশ্য এই শব্দটাকে জোহর বানায় ফেলছে, অনুবাদই করে নাই। যাই হোক, আপনি পরের ইসে যান, এটা নিয়ে বেশি পেঁচানোর সময় নাই। জি, পরের আচ্ছা, আয়াতে যান। একটা জেনারেল আয়াত, সেটা হলো সূরা তাহার 130 নম্বর আয়াত। সূরা তাহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াত। হ্যাঁ, আপনি আমাদের এখানে ওই যে 5 ওয়াক্তের ভিডিওটা দেখলে তো আপনার জন্য এত সময় নষ্ট করা লাগতো না। সেই ভিডিওটা মনে হয় আপনার জি, দেখা হয় নাই। না আমি দেখেছি স্যার, আপনার সমস্ত ভিডিও দেখেছি আমি। হ্যাঁ। আহ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়াকুলুনা ওয়া সাব্বিহু বিহামদি, এই যে মহিমা ঘোষণা করা, প্রশংসা করা, এই দুটারই কিন্তু হুকুম এখানে চলে আসছে। রাব্বাকা কাবলা তুলু শামসি, সূর্য উদয়ের পূর্বে, ওয়া কাবলাল গুরুবিহা, হুম। ভাই ও এবং সকাল সন্ধ্যায় তো সূর্য, হইলো। সকাল সন্ধ্যায় তো না না হইলো। না না, কাবলা কাবলা শব্দটা আছে পূর্বে। সূর্য সূর্য উদয়ের পূর্বে, এটা একটা বিরাট সময়। আবার হুম। সূর্য অস্তের পূর্বে, এটাও একটা বিরাট সময়। এটা দ্বারা 24 ঘন্টায় চলে আসছে। ওয়ামিন আন ইন লাইলি, এবং রাত্রের কিছু অংশ। ফাসাবি ওয়াতরাফা নাহার লা আল্লাকা তারদা। তো যাই হোক, এখানে যে এই যে সাভা, প্রশংসা করা, হামদি, মহিমা ঘোষণা করা, এইগুলো শব্দ দিয়ে একটা দিনের 24 ঘন্টার একটা পরিপূর্ণ একটা, এরকম না যে আপনাকে করতেই হবে 24 ঘন্টা, মানে কিন্তু আল্লাহ, এই জন্য বলছিলাম যে এটার কোনো একটা ফ্রেম নাই। আল্লাহর প্রশংসা করা, আপনি ওরে ভাই বাজারে রে, গেছেন। জি, আপনি বাজারে আপনি এই গেছেন, সাব্বি আপনি মনে শব্দে হয়েছে তসবি নিয়ে আসছেন তাই না? সাব সাব সাব, তো আপনার মহিমা যেহেতু এটা হামদির সাথে যুক্ত হয়েছে, অতএব এই দুইটা হচ্ছে, এবং মাঝখানে কোনো ওয়াও রাখা হয়নি, তার মানে সাব এবং হাম এই দুটা হচ্ছে সমজাতীয় শব্দ বলি, দুটাকে একসাথে আনা হয়েছে যেন দুইটা একসাথে পালন করা যায়। সো ওয়াসাবিল বিল হামদি, এখানে ওয়া শব্দটা নাই। তো এটা হচ্ছে সূরা তাহার 130 নম্বর আয়াত। এটা একটা বড় একটা ফ্রেম দেওয়া হয়েছে দিন এবং রাতের। আল্লাহর প্রশংসা করার জন্য যে আমাকে কোনো একটা নির্দিষ্ট সময়, আপনি যেটা বলতে যাচ্ছেন ওটা আমি অ্যাগ্রি। তবে আমার মনে হয় যে ওইটাকে আমরা, যেটা জোহর, সূরা নূরের যে 58 নম্বর আয়াত, সূরা নূরের 58 নম্বর আয়াতে যে ফজর এবং ঈশা, এই দুইটা অংশ, এই দুইটার যে যে জিকির আছে, এই দুইটা সময় যে প্রশংসা আছে, এই দুইটা সময় যে, সেটা সালাতের অন্তর্ভুক্ত। এবং এটা একটা বিশাল জিনিস। এই দুটাকে আমরা সালাতের জন্য রিজার্ভ রাখতে পারি। বাকি আমি সারাদিন যে আল্লাহর কোনো নামও নিয়ে আসবো না, তার জপও করবো না, খালি নিজের কাজেই ব্যস্ত থাকবো, তা না। নিজের কাজে ব্যস্ততা থাকার ভিতরেও কিন্তু আমি আমি কিন্তু আল্লাহর প্রশংসা করতে পারি, আমি যেভাবেই থাকি না কেন। বাজার ঘাট করছি, চাকরি বাকরি করছি, আমি পড়ালেখা করছি, আমি স্টুডেন্ট, আমি কিন্তু আল্লাহর প্রশংসা করতেই পারি। সাব করতে পারি, আল্লাহর হামদ করতে পারি, কোনোভাবেই করতে পারি, কোনো ফর্মেই করতে পারি। আচ্ছা, এখন দেখেন দিনের বিষয়ে যে আয়াতটা আবার আমি আনছি, সেটা হলো যে সূরা জুম্মার যদি ওই আয়াতটা দেখেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জানি না আমি খুব ফাস্ট যাচ্ছি কিনা, বা বেশি হয়তোবা নিয়ে আনছি, ট্রাফিকিং বেশি হয়ে যাচ্ছে, তারপরেও বলি যে দিনের যে বিজি যখন মানুষ থাকে, দিনের যখন কাজ কামে যখন ব্যস্ত থাকে, এর ভিতরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে কিন্তু ট্রিগার করেছেন যে জুম্মার দিনে যখন তোমাদের ব্যবসা বাণিজ্য, এটা সূরা জুম্মার বোধহয় 10 এবং 11 আয়াত নম্বরের ভিতরে আসবে, যে যখন তোমাদের ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, তেজারাত, যা কিছু চাকরি বাকরি যখন তুঙ্গে আসবে, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হবে, তখন সেটা ছেড়ে দিয়ে তোমরা সালাতের দিকে ধাবিত হও, এবং যখন সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ো আমার রিজিকের সন্ধানে। তার মানে বিষয়টা এরকম যে আমাদেরকে একটা ব্রেক দিয়েছে আল্লাহ, যে একটা ব্রেক কষো, তোমাদের লাইফ যে
ইয়ামুল জুম্মাতে যে একটা খুব তুঙ্গে চলে আসছে, এখন এটা ব্রেক দাও, তোমার অফিস আদালত ছাড়ো, তোমার চাকরি বাকরি ছাড়ো, তোমার পড়ালেখা ছাড়ো, সমস্ত কিছু ছেড়িয়ে সালাতের যে উদ্দেশ্য, আল্লাহর কিতাবের যে জি ভাই, স্টাডি একটু করা। থামেন, একটু থামেন। আপনি আমাদের কোনো ভিডিওই দেখেন না। জুম্মা নিয়ে আমাদের বহু ভিডিও আছে, আর্টিকেল আছে, লাইভও আছে। আপনি জুম্মা নিয়ে যা বলতেছেন এগুলো আমাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে। আপনার সাব্বি নিয়ে একটু শেষ করি আমরা। আচ্ছা, এই যে সাব্বি মানে হচ্ছে তসবি টেপা, এটা একটু আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে সূরা তোহা। সূরা তোহার মধ্যে এখানে মুসা নবীকে যখন নবুয়ত দেয়া হয়, তখন মুসা নবী কি বলেছিল সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন। এই যে কল রব্বিশ রহলি সদরি, আমাদের অনেকেরই মুখস্থ এই দোয়া আর কি। অয়াসিরলি আমরি, যে আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা জোর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকার নির্ধারণ করে দিন, আমার ভাই হারুনকে। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে নবুয়ত দিলেন, তাকে অর্ডার দিলেন, তুমি ফিরআউনের কাছে যাবে, গিয়ে বলবে যে আমি আল্লাহর রাসূল, বনী ইসরাঈলদের আমার সাথে যেতে দাও। কিন্তু মুসা নবী কি করলেন? তিনি ভয় পাচ্ছেন, তিনি তাকে সাথে একজন চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই কাজ দিয়েছেন, যেই প্রজেক্ট দিয়েছেন, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তার আরেকজন পার্টনার তিনি চাচ্ছেন। তো দুজন মিলে কি করবেন? তিনি একটা লজিক দিচ্ছেন, যাতে আমরা বেশি করে আপনার তাসবি পাঠ করতে পারি, এই যে সেই তসবি টিপতে পারি। এখন আপনি বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এবং হারুনকে নবুয়ত দিলেন কেন? দুই ভাই মিলে বসে বসে বেশি বেশি তসবি টিপবে এই জন্য। মুসা নবী চাচ্ছেন কি, তাকে যেই প্রজেক্ট দেয়া হয়েছে, আল্লাহ যে প্রজেক্ট দিয়েছেন যে ফিরআউনের সাথে তাকে কনফ্রন্টেশনে যেতে হবে এবং বনী ইসরাঈলকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, যাদেরকে ওই দেশে গোলাম বানিয়ে রাখা হয়েছে, সব ছোট ছোট কাজ করাইতো। মানে একেবারে বলতে গেলে এর চেয়ে নিকৃষ্ট পশুর জীবন আর হয় না। এবং তাদের কোনো ছেলে সন্তান হলে তাকে মেরে ফেলবো। এখন মুসা নবী কি চাচ্ছেন? সেই কাজে না গিয়ে তিনি বসে বসে সারা দিন 24 ঘন্টা ভাইকে সাথে মিলে মিলে তসবি টিপবেন। আপনারা একটু চিন্তা করে বলেন তো, তসবি টিপার জন্য এই ভাইকে নবুয়ত না দিলে তার বউকে নবুয়ত দিলে ভালো হইতো না? স্বামী স্ত্রী ঘরে বসে সারাদিন তসবি টিপতে পারতো। মুসা একদিকে টিপতো সারাদিনে 1,24,000, তার বউ টিপতো 1,24,000, বা তার ছেলে মেয়ে থাকলে তাদেরকে দিয়ে টিপাইলে আরো ভালো হইতো না? দুই স্বামী, বাপ, ছেলে মেয়ে সবাই মিলে ঘরে বসে বসে 3 বেলা শুধু মান্না সাল্লাহ খাবার খাবে আর তসবি টিপবে, তাই না? তো এইখানে আসলে কি এই তসবি মানে কি তসবি টেপা? তসবি টেপা না। এই সাব্বি শব্দ যদি আপনারা দেখেন, এই শব্দ আপনারা ইসের মধ্যে পাবেন। আমি ওই আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। এই যে 73 নাম্বার সূরা মুজাম্মিল, এই মুজাম্মিল সূরা আপনাদের অনেকেরই মুখস্থ। এখানে দেখেন কি আছে, সাব্বির অর্থ কি দিয়েছে। 76 নম্বর সূরা দেখতেছেন, এখানে সাব্বি মানে তসবি টেপা দিয়েছে আর কি, অনুবাদ করে নাই। এখানে আপনারা দেখেন ব্যস্ততা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে তুমি রাত্রেবেলা ধীরে ধীরে তারতিল সহকারে সুস্পষ্টভাবে এই কোরআন পাঠ করবে। কেন রাত্রেবেলা, কেন দিনের বেলা নয়? দিনের বেলা ধীরে ধীরে কোরআন পাঠ করলে সমস্যা কি? সওয়াব তো হবে। ইশরাকের সময় পড়বা, আওয়াবিনের সময় পড়বা, চাশতের সময় পড়বা, সমস্যা কি? আল্লাহ বলছে না, দিনের বেলা ইন্না লাকা ফিন্না হারি, এই নাহার মানে হচ্ছে দিন, সাবহান তইলা, দিনের বেলা তোমার রয়েছে ব্যস্ততা। এই সাব্বির মানে হচ্ছে ব্যস্ত থাকা। মানে আপনি যদি চাকরি করেন বা বিজনেস করেন, দেখবেন দিনের বেলা খুব খুব টাফ যায়, খুব কর্মব্যস্ততার মধ্যে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রজেক্ট দিয়েছেন মুসা নবীকে, এই প্রজেক্টটা খুব দ্রুততার সাথে, খুব ইফেক্টিভলি যেন করতে পারে, এই জন্য তিনি হারুনকে চেয়েছিলেন তার সাথে। দুই ভাই মিলে খুব অ্যাগ্রেসিভলি, খুব ইফেক্টিভলি সেই মিশনটা বাস্তবায়ন করতে পারবেন। তো এই সাব্বি যত জায়গায় কোরআনে আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই মিশনটা দিয়েছেন এই পৃথিবীতে, যেই মিশন বাস্তবায়ন করতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহর খলিফা হতে পারবো, এই মিশন বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা সাধনা করা।
কিন্তু এইটাকে মোল্লারা বানিয়েছে, হিন্দুরা বানিয়েছে জপমালা টেপা, আর মোল্লারা বানিয়েছে তসবি টেপা, এই আর কি, এছাড়া কিছুই না। তো এই ভদ্রলোক যা বলেছেন কোরআন ভালো করে না পড়ার কারণে এবং ভুল অনুবাদ পড়ে এই তাসবি মানে তসবি টেপা, এখন সারাদিন বসে বসে আল্লাহর তসবি টেপে। মুসা নবী ওই ভাই হারুনকে নবী হিসেবে চাইছিল যেন দুই ভাই মিলে মিলে 24 ঘন্টা তসবি টিপতে পারে। এটা কোনো কথা হলো? ওকে কি এই তসবি টেপার প্রজেক্ট আল্লাহ দিছে? আল্লাহ তাকে প্রজেক্ট দিছে যে বনী ইসরায়েলদের উদ্ধার করে নিয়ে আসতে হবে। সেই মিশন বাদ দিয়ে সে দুই ভাই মিলে তসবি টিপবে, এই জন্য ভাইরে তার নবী বানানো লাগবে। নবী ভাই যদি নবী হয় সুন্দর করে তসবি টিপতে পারবে। আমাদের সাথে আছেন আসমা রহমান খান, সাদিয়া আকন্দ, মিলন মাঝি। আপনারা তিনজন একটু মতামত দেন। জি স্যার, আপনার কথাটা স্যার 100% রাইট, যে আসলে কোন নবী রাসূল তবজি টেপার জন্য আর আসেন নাই। এটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহ যা হুকুম করছেন এর জন্য তারা হুকুম মানবে এবং ফিরআউনের কাছে তারা যাবে। আসলে তাসবি অর্থ ওইটা না, তাসবি অর্থ হইছে আল্লাহ একটা কথা বলছেন, একটা আদেশ করছেন, যে সেই জন্য প্রজেক্ট দিয়েছেন তার সেই ভাইকে। প্রজেক্ট বাস্তবায়নের জন্য, হ্যাঁ তাই তো? আসমা জি ম্যাম আর স্যার, জি সাদিয়া স্যার। আপু, আপনারা বলেন তো, এই যে মুসানবীকে, স্যার যে আরেকটা কথা বলি মুসানবী স্যার। যে তার ভাইকে যে, একটু পরে বলেন, মুসানবী যে আল্লাহর কাছে বলেন আমার ভাইকেও আমার এই মিশনে যেন ভালো হয়, সেজন্য আপনি আমার ভাইকেও নবী বানিয়ে দেন। তো দুই ভাই মিলে তসবি টিপবে, এই যেভাবে যে তারা অনুবাদ করলো, এই অনুবাদের সাথে কি আপনারা একমত? তাসবি মানে কি, মানে এই জন্য কি এটা এই নবী, হতেই একটা পারে নবী না। লাগে? এই জন্য যে কি আরেকজনকে নবী বানায় পাঠাইতে হয়? এটা হতে পারে না, কারণ মুসার কাম ছিল অনেক ট্রাবল মেকার। তারা এত এত মজেজা এত কিছু দেখার পরও তারপরও তারা নিতে পারে নাই, সেই আগের জায়গায় চলে যায়। সেই পরিপ্রেক্ষিতে এখন যদি বলা হয় যে হারুন তার ভাইকে নেওয়া হয়েছে তসবি করার জন্য, তো হাসির একটা বিষয়। এটা তো কখনোই হতে পারে না। আর তাছাড়া আমরা তো মালাইকার ব্যাপারটাও জেনে আসছি, যে প্রথমে বলছে যে আমরাই তো নুসাব্বিহ করি, আপনার নুসাব্বিহ করি। সেখানে তো নিশ্চয়ই তসবিহ হবে না যে মালাইকারা তসবিহ করতো। এটা তো হতেই পারে না। বরং মালাইকারা কি পরিমাণ বিজি থাকে আপনি চিন্তা করেন। আমি সারাদিন হয়তো রেস্ট নেই, ঘুমাই, কত কিছু করি না আমরা, কাজও করি, রেস্টও নেই, ঘুমাই, ক্লান্ত হইলে অবসাদ হই, কিন্তু এই মালাইকারা 24 ঘন্টা আমাদের সবকিছু লিখতে থাকে কি থাকে না বলেন তো? লিখতে থাকে। এত মানুষ, যুগে যুগে কত মানুষ, সবার এত কথা মানুষ, লিখছে। পশু পাখি, সব কিছুর পেছনে তো ফেরেশতা থাকে। তো এরা সবাই কতটা পরিশ্রমের মধ্যে এদের মানে চলতে হয়, তাই না? জি। আর যদি জি, আমরা এই সালাম আলাইকুম তসবি স্যার। টেপাই নিয়ে নেই, তাহলে তসবি টেপার জন্য তো ফেরেশতারাই এনাফ। তাহলে আল্লাহ মানুষ বানাইছে কি জন্য? একই কাজ করানোর জন্য আল্লাহ মানুষকে বানাইছে, যেই কাজ ফেরেশতারাই করতে পারে। ওই যে জি সাদিয়া আপু। এখন যে 500 গুটার তসবি আছে না, ওইটা মনে হয় তখন ছিল না, ওই কারণে মুসা নবী মানে হারুন ওনারা দুই ভাই একসাথে হয়েছে। কারণ এটা তো মানে কোনো ইয়াতে আসে না যে তসবি টিপার জন্য কি নবী নিয়োগ করবে? তাহলে আল্লাহ পাকের আদেশ নির্দেশ গুলা, আল্লাহ পাকের যে কাজগুলা ওটা কে করবে? তাহলে ওনারা দিন রাত ঘরে বসে বসে কি শুধু তসবিহ জপবে? তো সাব্বাহ মানে ব্যস্ত থাকা, আল্লাহর কাজে নিজেকে ব্যস্ত রাখা, যেরকম রাখতেছে মালাইকারা। তো এটা মানে সাধারণভাবে এখন মানুষ আর বুঝতে চায় না, মনে করে যে ওই জপমালা অথবা আমরা জপলেই মনে বলতে হয়। পারি যে মিশন বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা সাধনা করা। জি, এটা সুন্দর জি, শব্দ, সুন্দর। তারপরে ওই যে জিকির শব্দটা স্যার, জিকিরও তো মানে আমরা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জিকিরটা করি, এটার অর্থ তো এটা না। জিকির অর্থ হইতেছে মানে উপদেশ, স্মরণ। স্মরণ, মানে আল্লাহর না, কথাগুলা দুটোই আছে। স্মরণ করবো। ইভেন আর ওই আমরা যে আয়াত দিয়ে আমরা নাস্তিকদের রেফারেন্স দেই যে আল্লাহ এই কোরআন নাজিল করেছে, আল্লাহ এই কোরআনের হেফাজতকারী, সংরক্ষণকারী, ওখানে কিন্তু ওই আয়াতে সূরা হিজরের 9 আয়াতে কিন্তু কোরআন শব্দই নাই, ওখানে আছে জিকির। আমি এই জিকির নাজিল করেছি এবং আমি এই জিকিরের হেফাজতকারী।
তো এখানে পুরো কোরআনটাকেই কিন্তু আল্লাহ জিকির হিসেবে সম্বোধন করেছেন, তাই নয় কি? তাহলে জি আমরা স্যার। জিকির করি বলতে তো আমাদের তো আসলে 24 ঘন্টায় কোরআনই পড়তে হয়। এই যে আগের যে ভাই হাকিম সাহেবের যুক্তি অনুযায়ী আমাদের 24 ঘন্টা তো তাহলে কোরআনই পড়তে হবে, যেহেতু আল্লাহ বলছেন এই জিকির বলতে পুরো কোরআনটাকে বুঝিয়েছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে। নাকি আমি মিথ্যে বলছি? জি না স্যার, মানে জিকির বলতে তো ওই কোরআন পড়বো এবং কোরআনে যা আদেশ উপদেশ আছে ওগুলো আমরা বাস্তবায়ন করব, ওইগুলো মেনে হ্যাঁ, চলবো। এই কোরআনের কারণে মধ্যে এই তো এই যে উপদেশ, কোরআনের মধ্যে কি কি থাকে? 12টা জিনিস থাকে কোরআনের মধ্যে। উপদেশ থাকে, নূর থাকে, হেদায়েত থাকে, রহমত থাকে, শিফা থাকে, চিন্তা করার উপকরণ থাকে, থাকে না? তো উপদেশ তো কোরআনের মধ্যেই আমি পাচ্ছি, হিকমত কোরআনের মধ্যেই আমি পাচ্ছি, নাকি ফুরকান কোরআনের মধ্যেই আমি পাচ্ছি। এর মধ্যে তো সবই থাকে, রাইট? হামদ। তাহলে জিকির মানেও তো আমার কোরআনই হচ্ছে। আর মিশন বাস্তবায়নে আমার মুসার মতো লোক ছেঁচাচ্ছে আরেক তার ভাইকে নবী বানাইতে হবে কেন? যেই মিশন দিছে যে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া, রাসূলদের কাজ তো এইটাই। আমরা তো সূরা মায়দা 99 নম্বর আয়াতে জানি আল্লাহর এই বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া। এই মিশনে আমার যেহেতু মুখে জড়তা আছে, আমার কথা যেহেতু পরিষ্কার না, আমার ভাই থাকলে আমার মিশনটা আরো দ্রুত বাস্তবায়ন হবে। আমাদেরও তো একই কাজ। সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? এখানে তো আল্লাহ বলে নাই নবী রাসূলদের ঠিকাদারি আমি দিছি, আল্লাহ ওপেন করে দিছে আপনি আমি। তাহলে আমাদের সারা জীবনের মাকসাদ কি? নিজেরা হেদায়েতের পথে চলা এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা। সেই ডাকার এই মিশন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না? সেটাই তাসবিহ। কিন্তু না, আমরা ওই মিশন বাস্তবায়নের দরকার নাই, আল্লাহর বাণী দিয়ে মানুষকে ডাকার দরকার নাই, বসে বসে তসবিহ টেপো। হোয়াট ইজ দিস ননসেন্স? আল্লাহ স্যার পাক আরো সূরা একটা আছে। আনামের 103 যে অনুসরণ করো যা ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার রবের পক্ষ হতে, তিনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নাই। তো ওই যে ওহী করা হয়েছে, এখন ওহী করা হয়েছে যে আমরা অনুসরণ করতে বলছি, তো কি আমরা সারাদিন বৈশা বৈশা ওই যে তসবিহ টিপবো, সুবহানাল্লাহ জিকির করব? ওইগুলাই কি আমাদের জন্য মানে আদেশ উপদেশ আসছে কোরআনে? তো আমরা এতদিন তো এরকমই শুনে আসছি, মোল্লা হ্যাঁ, মৌলবীরা আমাদের সেটা আমরা এরকম করতে করে পারি, শিখাইছে, সেটা যে আমরা কারণে করতে পারি। সকাল আর সন্ধ্যায় মনে মনে ভয় ভীতি সহকারে, কাকুতি মিনতি সহকারে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহর হামদ করতে পারি, কিন্তু সারাদিন না। আমার মূল মিশন কিন্তু এই না। মনে মনে আল্লাহর জিকির করা না। সকাল সন্ধ্যায় আমি এটা করব, আর বাকি সময় আমি চেষ্টা করব যে এই কোরআনের দাওয়াতি মিশনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা সাধনা করি, তাই না? সকাল সন্ধ্যা আমাদেরকে আল্লাহ পাক টাইম দিছে, কোরআনে উল্লেখ করে দিছে যে সকাল সন্ধ্যা তোমরা মানে সালাত বা সংযোগ স্থাপন করো কিসের মাধ্যমে? এই কোরআনের জিকিরের মাধ্যমে, আদেশ উপদেশের মাধ্যমে। তো ওইখানে আমরা আল্লাহ পাকের প্রশংসা করতে পারি, রাব্বি দিয়া রাব্বানা দিয়া যে দোয়াগুলো আছে ওগুলো আমরা করব, তারপরে প্রশংসা করব, আলহামদু সূরাটা ওটা পড়তে পারি। তো ওরকম ভাবে আমরা একটু করলাম, করে তারপর আবার বলতেছে যে কোরআন তেলাওয়াতের কথা, তারপর আবার আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কেন করতে হবে? ওই যে আদেশ উপদেশগুলো ওটা যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি, মনে রাখতে পারি, এজন্য আবার ওটা করলাম। তো সারাক্ষণ তো আর আল্লাহ বলে নাই যে তোমরা তাসবিহ করো আর আমার প্রশংসা করো। তারপর সারাদিন যেমন বলতেছে যে দাইমুন সালাতে দাইমুন থাকো। তো সকালে যে আমরা কাজগুলা করছি, মানে কোরআন তেলাওয়াত করছি, যে আদেশ উপদেশগুলো আমরা শিখলাম কোরআন থেকে, ওগুলা যেন বাস্তবায়ন করতে পারি। সারাদিন যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়া আমরা ওই মানে ভুলে না যাই। তো এরকম ভাবে আমরা করব আর কি। তো এখন যদি সেজদা করা, রুকু করা ওগুলা যদি সালাত হয়, তাহলে তো আর স্যার আমার আর একটা কথা ছিল যে না, আমাদের হাকিম ভাই ধর্মটাকে আমরা মসজিদে আটকায় ফেলবো, 5 বার যাব, ধর্মের কাজ হয়ে গেছে, বাকি সময় তসবিহ টিপবো।
ধর্মের মূল কাজই হচ্ছে মানবতার কাজ, মানুষের সেবা করা, মানুষের উপর ইনসাফ করা, মানুষকে দান করা। সেটা বাদ দিয়ে ওই আমরা এগুলো করতে থাকবো আর কি। আমাদের কয়েকটা কমেন্ট আছে, আমি একটু পড়ার চেষ্টা করি। সেটা হচ্ছে হাকিম যে ভাই একটু আবার সাইম ভাই জয়েন হতে লিখেছেন, চাচ্ছে। হাকিম ভাই সাইম আবার ভাই জয়েন হতে লিখেছে, চাচ্ছে। ভাই সে সারা রাত পাগল বানায় ফেলবে। সাইম ভাই লিখেছে, আল্লাহ যে প্রজেক্ট দিয়েছেন মুসা ও তার ভাই হারুনকে, উদ্দেশ্য ছিল প্রজেক্ট বাস্তবায়ন করা। সালামুন আলাইকুম। শরীফ ভাই লিখেছেন যে স্যার আপনাকে ধন্যবাদ। মুসা আলাহিসাল্লাম, হারুন আলাহিসাল্লাম তসবি যদি পাঠ করে তো তারা দাওয়াত দিত কেমনে? তাহারা কেমনে সামলাইতো? তো এর চেয়ে খারাপ কম ছিল মুসার, এর সবচেয়ে খারাপ কম ছিল মুসায়ের কম। ইবনে সিনা লিখেছেন, যাক আজকে প্রচলিত বানানো তসবি আর জিকির বিষয়ে মানুষ ক্লিয়ার হবে। শরীফ ভাই লিখেছেন যে আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে শোনো, রয়েছে শেফা, বরকত, রহমত। জি আপু বলেন তসবি নিয়ে আর কি কি বলতে চান? তসবি তসবি আমি এভাবে জানি যে তসবি মানে সাব্বা, সাব্বা মানে সাঁতার কাটা। তা সাঁতার কাটা মানে ব্যস্ততা। তা আল্লাহর কাজে কর্মে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর যে যে আমাদের সংযোগ সেটা বাস্তবায়নে ব্যস্ত থাকাই তাসবি। আপনি আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি এই আয়াতটা মানে আমি ভুলে গেছিলাম, আমি আয়াতটা দেখিয়ে দেই। আপনারা আরেকটা আয়াত দেখেন, এই যে সাব্বি মানে কি, এখানে যদিও দিছে এটার সাথে আমি পুরোপুরি একমত না, তবে কাছাকাছি তারা গিয়েছে। ৭৯ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে এই যে সাব্বাহ, এই একই রুটওয়ার্ড, এর অর্থ হচ্ছে তীব্র গতিতে সাঁতরায়। সেই অসাব্বি হাতি সাবহা মানে দুইবার আছে একই রুটওয়ার্ড। তো ফেরেশতারা সাঁতরায় মানে কি? আপনি জীবনে যদি আমি এই ওয়ার্ডটা নিয়েও আপনাকে বুঝাইতে পারি, যদি কখনো আপনারা সাঁতরে থাকেন দেখবেন যে আপনি সাঁতার কাটার সময় ধরেন গভীর জল যেখানে আপনি না সাঁতার কাটলে আপনি কিন্তু ডুবে যাবেন, তখন আপনি কি করেন? ধরেন আপনি নৌপথে কোনো একটা জাহাজে আছেন বা লঞ্চে আছেন, সেটা ডুবে গেল। এখন খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার তীরে আসতে হবে, তা না হলে কিন্তু আপনি খুব বেশি সময় কিন্তু পানিতে থাকতে পারবেন না, ভেসে থাকতে পারবেন না, মরে যেতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রাণপণ চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব আমি আমার মিশনটা বাস্তবায়ন করি। আমার মিশনটা কি? আমার যে কোনো একটা তীরে বা কূলে ভিড়তে হবে, তাহলে আমার জীবনটা বাঁচবে। তো এই তীব্র গতিতে সাঁতার কাটে এই ফেরেশতারা, সেইটা বুঝাইতে আল্লাহ এখানে সাব্বা শব্দ দিছে। আর এইটাকে আমরা নিয়ে গেছি কোথায়? তসবি টেপা। এখন ফেরেশতাদের দিয়ে তো আর তসবি টেপাইতে পারতেছে না। আর দিনের বেলা তোমার রয়েছে তসবি টেপার সময়, ওই সূরা মুজাম্মিলে এই অর্থ করলে তো মোল্লারা খাবে মায়ের। এই দুইটা আয়াতে এরা আটকা পড়ে গেছে। আটকা পড়ে যাওয়ার কারণেই আমাদের আল্লাহ মানে এই সুযোগটা দিয়েছে যে অন্তত এই দুইটার মাধ্যমে আমরা যেন অন্তত বুঝতে পারি যে সাব্বা তসবি এগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। এখানেও আমরা বুঝলাম যে সর্বোচ্চ চেষ্টা সাধনা করা। এই ফেরেশতারা সর্বোচ্চ চেষ্টা সাধনা করে। জি ম্যাম, থ্যাংক ইউ আপনাকে আয়াতটা মনে করিয়ে দেওয়ার জন্য। সালাম আলাইকুম স্যার। ওই ভাই সূরা নূরের ৫৮ নম্বর আয়াতটাও একটা ভুল ব্যাখ্যা করছে স্যার। একটু যদি দেখেন আপনি সূরা নূরের ৫৮ নাম্বারটা, ওটা ওই উনি ভাই সবই একটা ভুল করবে। ভুল উনি আমাদের ব্যাখ্যা কোনো দিয়েছে। ভিডিওই দেখে নাই, জুম্মার ভিডিও দেখে নাই, নামাজের ভিডিও দেখে নাই। উনি ওনার পাণ্ডিত্য জাহির করতে আসছে। তো ওনার পাণ্ডিত্য তো আমাদের জবাব তো দেয়াই আছে। হ্যাঁ, আপনি আমার জবাব শোনেন, শুনে তারপর বলেন যে আপনি এইখানে এই আয়াতের এই ব্যাখ্যা করেছেন, আমার এইখানে অবজেকশন। ওইটার এই ব্যাখ্যা করেছেন, আমার এইখানে অবজেকশন। এই যে সূরা মুজাম্মিলে আমরা দেখালাম ৭ আয়াত, এই যে ৭৯ নম্বর সূরার ৩ আয়াত, উনি তারপরে বলবে যে আমি এই ভিডিও দেখেছি, এই জায়গায় আমার অবজেকশন আছে, এই আমার পাল্টা আর্গুমেন্ট। তা না করে উনি ওনার সেই পুরনো বস্তা পচা গল্পই আমাদের বলছে। এখন আমাদের খেয়ে দিয়ে কাজ নাই যে এখন সারা রাত লাগবে ওনার এগুলো সব কাটাইতে। সব আয়াত নিয়ে ব্যাখ্যা করার মতো সময় কি আমাদের আছে? শীতের রাত সম্ভব নাকি? ওনার আগে আমাদের ভিডিও স্যার দেখবে, কোন কোন পয়েন্টে ওনার আপত্তি অবজেকশন সেগুলো মার্ক করবে, মার্ক করে তারপর আমাদের ধরিয়ে দেবে। আমরা যদি জুৎসই জবাব দিতে পারি দর্শক বুঝবে, আর যদি আমরা জুৎসই জবাব দিতে না পারি,
যদি উল্টাপাল্টা লজিক লেস মানে খোঁড়া যুক্তি দেই, সেটাও মানুষ বুঝতে পারবে, তাই না? জি স্যার, আপনি স্যার এটা যদি মনে কিছু না করেন, সূরা নূরের 58 নম্বর আয়াতটা এনে দর্শকের কাছে একটু বই দেন একটু, নাহলে তো তারা ভুল না বুঝবে স্যার। ভাই, এনার্জি নাই। সূরা নূরে আপনি জানেন, আপনি বলেন, এ নিয়ে বহু আলোচনা করছি। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। মানে স্যার একটা কথা কি, বাইনা এই যে একটা আয়াত সূরা নমলের 22 নাম্বার আয়াতটা, এটা নিয়ে মানে উনার কনফিউজ যে এটা তাহলে কি বললো, অতঃপর হুদহুদ অবিলম্বে এসে বলল, আমি যা অবগত আছি আপনি তা অবগত নন। আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি আপনার কাছে যে আমি দেখলাম এক নারী তাদের উপর রাজত্ব করছে, তাকে সবকিছু দেওয়া হয়েছে আর তার আছে একটি বিরাট সিংহাসন। তারপর এই যে এই কথাটা উনি শুধু পেঁচাইতেছে যে, এবং আমি তাকে আর তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করতে। এখন ওনার প্রশ্নটা হইতেছে যে সূর্যকে যে সেজদা করতে দেখলো, তাহলে হুদহুদ পাখি কিভাবে দেখলো, দূর থেকে ও কিভাবে লক্ষ্য করলো যদি না মানে কপালটা মাটিতে ঠেকায়। এখন মানে এখানে তো সালাতের কোনো কিছুই নাই, তারপরে উনি এটা প্যাচ ধরে বসে আছে, শুধু এটা নিয়ে উনার একটু মতবিরোধ মানে উনি ইয়া আপনাদের করে। প্রত্যেক আয়াত নিয়ে প্যাচ ধরবে, এক একটা আয়াত নিয়ে আপনাদের সাথে এক এক রাত আপনাদের ঘুম হারাম করে দেবে। আপনাদের যদি খেয়ে দেয়ে কাজ না থাকে, ওনার সাথে আপনারা এই ঘুম হারাম করেন, আমার কোনো সমস্যা নাই। আর ২ নাম্বার কথা হইছে যে মানুষ সেজদা করে, ইমাম সাহেব কি করে, সে একটা মিম্বর বা তার সামনে একটা দেয়াল থাকে, সেটার উদ্দেশ্য করে সেজদা করে। আর ইমামের পিছনে যারা মুসল্লি থাকে, তারা ওই ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেবের পেছনের দিকটাকে নির্দিষ্ট করে ওই দিকে সেজদা করে, তাই না? একটা লক্ষ্য তো থাকে সবার। বা যারা মক্কায় যায়, তারা কাবা ঘরকে লক্ষ্য করে তারা সেজদা করে। তার মানে আপনি যাকে সেজদা করছেন, প্রচলিত যেই মানে হাত পা মাটিতে দিয়ে কপাল ঠেকানো, এটা যদি আপনি করেন, তাহলে আপনার সামনে একটা লক্ষ্য বস্তু লাগবে, ধরেন কাবা ঘর, ওটাকে লক্ষ্য করে। সূর্য সূর্যকে লক্ষ্য করে আপনি কিভাবে করবেন? সূর্য তো শুধু যাইতে থাকে, এখান থেকে এখানে যাইতে থাকে, চলমান, তাই না? গেল। এরপর সূরা নাহলের মধ্যে যে আছে, আসমান জমিনের চন্দ্র সূর্য সবকিছু সবাই আল্লাহকে সেজদা করে, মানে কি? সবাই হাত পা মাটিতে ঠেকিয়ে কপাল ছোঁয়ায়। সূর্য কিভাবে কপাল ছোঁয়ায় মাটিতে? চন্দ্র কিভাবে কপাল ছোঁয়ায় মাটিতে? ইউসুফ নবী যে দেখেছেন যে 11টা চন্দ্র তারকা সব তাকে সেজদা করছে, তো চন্দ্র তারকা এরা সবাই কি পৃথিবীতে নেমে এসে ইউসুফ নবীর কে হাত পা মাটিতে গেড়ে কপাল ঠেকাইছে? এটা কি সম্ভব নাকি? উনি আমাদের কোনো ভিডিওই দেখে নাই, একটাও দেখে নাই। না দেখে এইসব বলবে, মোল্লারা যা বলে, আর আপনারা বসে 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 এগুলো সব কাটবেন। তার চেয়ে ওনাকে বলেন আপনি আমাদের 3টা ভিডিও দেখেন, আধা ঘন্টা করে 1.5 ঘন্টা, তারপর আপনি পয়েন্ট উল্লেখ করে লিখে এবার পাল্টা আর্গুমেন্ট দেন। একটা আয়াত নিয়ে, এমন কোনো আয়াত নেই যে আয়াত নিয়ে আমরা হয় আদম সেজদা ভিডিও নয় নামাজের ওয়াক্ত ভিডিওতে আমরা আলোচনা করি নাই। কি জি দেখছেন স্যার, না ভিডিও? বিশেষ করে ওনার আর্গুমেন্ট গুলা আমরা ধরতে যাই যে সালাতের যে ভিডিও গুলা ওইগুলা আমরা কিন্তু মানে আর্টিকেল হিসেবে আমরা পড়তেছি ক্লাসে। কিন্তু উনি পড়বে না, উনি পড়বে না, উনি তো শিখতে আসে নাই, উনি আসছে আপনাদের সাথে তর্ক করে আপনাদের হারাইতে আসছে। শেখার মানসিকতা এরকম থাকে কিন্তু না। জি স্যার, আজকের পর থেকে আর ওনার সাথে তর্ক করব না, উনি যেটা ভালো বুঝে ওটাই উনি করুক। হ্যাঁ, কুরআনে আল্লাহ কি বলছে? তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন, তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে না। তো আমরা পারবো নাকি? আপনারা যদি মনে করে থাকেন যে না, রিজওয়ান স্যারের সাথে ওই 1 ঘন্টা কথা বললে মনে হয় হেদায়েত পাওয়া যাবে, আপনারা উপকার স্বর্গে বাস করতেছেন, আমারও সেই স্বর্গের মধ্যে টেনে হিচড়ে নিয়ে যেতে চাইতেছেন। আমি তো যাব না ভাই ওই স্বর্গের মধ্যে। জি স্যার, আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ পাক বলতেছে যে তুমি তাকে যতই ভালোবাসো, যতই মহব্বত করো, তুমি তাকে এদিকে আনতে পারবে না যতক্ষণ না আমি চাই। আমাদের উচিত তো শিক্ষা হয়েছে আল্লাহ আজকে। চাইবে যে তুমি তাকে যতই ভালোবাসো, জি যতই জি। মহব্বত করো, তুমি তাকে
জি, আহ, আসমা ম্যাম কি যেন বলতে চাইছিলেন আপনি? না, বললাম আমাদের ভুল হয়েছে। আসলে উনি ভিডিও দেখেন নাই ভালো করে। তো ওনাকে বলা হবে যে উনি ভিডিও দেখে আমার উনি স্পিকে একটা প্রবলেম হচ্ছে। না না, ওই যে সাদিয়া আপুর ইসের ওটা ওই ছিল তো, এই জন্য ওইখান থেকে সাউন্ড ডাবল আসছে। আপনারা যে কেউ আসলে আগে ভিডিওগুলো দেখতেই বলবেন। এখন তো ওয়েবসাইটে প্রবলেম, ওয়েবসাইট পড়তে পারছেন। এই যে জুমা নিয়ে যে আচ্ছা, এখন কথাগুলো শোনা বলল, যায়? জি, জুমা নিয়ে যে কথাগুলো উনি বলল, জুমা নিয়ে কতগুলো ভিডিও আমরা করেছি বলেন, কতগুলো লাইভ করেছি। প্রত্যেকটা আয়াত কেটে 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 খণ্ড খণ্ড করে বোঝানো হয়েছে। ইয়াম শব্দই তো বুঝাইছি মনে হয় আধা ঘন্টা ধরে। দিন কি, জুম্মা কি, কোথায় কোথায় জুম্মা শব্দ আছে। তো উনি দেখছে, উনি দেখলে কি এই ধরনের কথা বলতে পারতো? বলেন তো। স্যার ওই লোকটা বন্ধু মহলে আসে, আইসা ওই উনি ইচ্ছা দিয়ে মনে করেন যে এই রকম এরকমের কথা উনি বলে। আজকে ওনার সাথে আমাদের শহীদুল ভাই আছে, তার সাথে অনেকক্ষণই হয়েছে আর কি। আর সে যা বলে আর কি, ওই তার বক্তব্য থেকেই বলে, মানে সে কারো কিছুটা উনি নেয় নেওনি, মানে ওনার যে বক্তব্যটা উনি ওইটাই উনি বলতেই থাকে। আর কেউ কিছু বললে উনি ওটা নেয় নেয় নেওনি। তো উনি যদি এরকম আমাদের সাথে এরকম করে স্যার, তাহলে তো আমরা একটা বিভ্রান্তের মধ্যে স্যার পড়বো স্যার আমরা। এটার একটা তো স্যার আপনি যদি ব্যবস্থা না নেন, তাহলে তো স্যার এটা সমস্যা একটা, বুঝতে পারছেন? স্যার আমি যে বলছি আমার কথা কি শুনতে পারছিলেন? হ্যাঁ, আমি তো শুনতে পারছি। হ্যাঁ, উনি আসলে আমাদের বন্ধু মহলে গিয়ে উনি ওনার নিজের মতগুলো উনি প্রতিষ্ঠিত করতে চায়। হ্যাঁ, তো স্যার আমরা বিভ্রান্তির মধ্যে স্যার আমরা পড়ে যাই। এখন তো একটা সমস্যা স্যার, এটা একটা নিয়ে স্যার, যেন উনি এরকম বিভ্রান্ত যাতে না করে। জি, মিলন ভাই, যে ওনার কথাতে যদি আমরা বিভ্রান্ত হই, এটা তো ভাই আপনি ভুল বললেন। কারণ আমরা ঈমান আনছি, না না একাত্মবাদ না আমরা না বিশ্বাস না করছি। আপা, আপা শোনেন, আমি এই যে এইভাবে বলছি, মানে আমাদের যে ওইখানে যে আলোচনাগুলো যে আমরা করি, এই আলোচনার মধ্যে উনি যে কথাগুলো বলে আমাদের সময় নষ্ট নষ্ট হয়। হ্যাঁ, উনি যখন বলে উনি একলাই বলতেই থাকে উনি। এই জন্য ওনার 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 কারণে আমরা মানে বিভ্রান্ত হই। আমাদের যে আলাপ আলোচনা গুলো হয় এটা আর কি নষ্ট হয়। আমি আর কি বলতে চাচ্ছিলাম এইটা। জি আপু, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন বলুন।
আসমা আপু, তাইলে আমরা মানে আমি আজকের মতো বিদায় নিতেছি। আমাকে শোনা যায়? আমার ইনশাল্লাহ স্পিকার আমরা মনে প্রবলেম হচ্ছে ফোনের সাথে। মানে আমি আজকের মতো বিদায় নিতেছি। আমাকে শোনা যায়? ইনশাল্লাহ আমরা ফোনের সাথে। জি আসমা আপু, ঠিক আপনার আছে, হ্যাঁ, স্পিকার ঠিক আছে। আমিও আপনি রেখে আপনি দিচ্ছি। মনে হয় সালামুন জি আলাইকুম সবাইকে। জি সালামু আলাইকুম। আপনার ওখানে মনে হয় মিউট করে কথা বলছেন। তো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অজস্র ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর কোরআন সকাল সন্ধ্যা কোরআন পড়ার চেষ্টা করবেন এবং অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। সালামুন আলাইকুম।